শিশু মঙ্গল সমিতির দুর্নীতিকাণ্ডের পর স্বাস্থ্য মেলা এবং বেলাগুহ মহিলা ও শিশু কল্যাণ সমিতির দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে 5 দিন পুলিশের হেফাজতে থাকার পর শনিবার তাকে ফের আদালতে তোলা হলে দিনহাটা পৌরসভার ভুয়ো প্ল্যান পাশ কাণ্ডের নতুন অভিযোগে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিচারক। এদিন তাকে দিনহাটা থানা থেকে সরাসরি আদালতে নিয়ে আসা হয়। দিনহাটা পৌরসভার ভুয়ো প্ল্যান পাশ কাণ্ডে পুলিশের পক্ষ থেকে 14 দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক সব দিক বিবেচনা করে তাকে ফের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দিনহাটা পৌরসভার হাউজিং ফর অল এবং দিনহাটা হাসপাতালের শিশু মঙ্গল সমিতির আর্থিক দুর্নীতি মামলায় গত 17 জুন কলকাতার ফুলবাগান এলাকায় নিজের বাড়ি থেকে কোচবিহার পুলিশের একটি দল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করে দিনহাটায় নিয়ে আসে। পরবর্তীতে 18 জুন তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। তারপর থেকে প্রথমে পুলিশ হেফাজত ও পরে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই মতো উদয়নকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। দিনহাটা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উদয়ন গুহকে আজকে আবার তোলা হয়েছিল কোর্টে। তার বিরুদ্ধে যেটা ওই যে পিসি থেকে একটা পড়াশোনা ছিল 5 দিন পিসি পর যেটা আবাস দুর্নীতি থেকে তাকে রিটার্ন করা হয়েছিল পিসি থেকে, সেটা গেল একটা মামলা। আর আজকে নতুন করে তার বিরুদ্ধে তার আবার পিসি চাওয়া হয়েছিল, 14 দিনে পিসি চাওয়া হয়েছিল। কোর্ট 4 দিনে পিসি অ্যালাউ করেছেন। সেটা হলো তুফানগঞ্জ দিনহাটা মিউনিসিপ্যালিটির বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায়, যেটাতে ওই বিল্ডিং প্ল্যানে যেটা দুর্নীতি হয়েছিল, যেটা ওই যে বিল্ডিং প্ল্যান জালিয়াতি করে যেসব কালেকশন করা হয়েছিল, সেই ব্যাপারে কোর্টের কাছে পিসি চাওয়া হয়েছে। সেখানে লার্নেড কোর্ট আবার তাকে পিসি অ্যালাউ করেছেন, যেহেতু তার বয়সের দিকটা বিবেচনা করে, যেহেতু অনেক কিছু মেডিসিন দেওয়া হয়, তার জন্য তাকে 4 দিনই পিসি অ্যালাউ করেছেন লার্নেড কোর্ট। আগামী 21 তারিখ তাকে আবার তোলা হবে। আজকে আর একটা মামলা ছিল, যেটা হলো ওই যে দিনহাটা উৎসব, যেটা কমল গুহ সিটি এবং বেলা গুহ সিটি যেটা মামলা ছিল, সেই মামলাটা আজকে প্রোডাকশন ছিল। সেটা তো তাদের অ্যাডভোকেট তার জন্য বেল প্রার্থনা করেছেন, লাইনের সব কিছু বিবেচনা করে সেটাও বেল ক্যান্সেল করেছেন। আজকে টোটাল 3টা মামলা ছিল। একটা হলো দিনহাটা উৎসবের, আর একটা হলো আবাস দুর্নীতি, আর একটা হলো দিনহাটা মিউনিসিপ্যালিটি যেটা আবার বিল্ডিং প্ল্যানের যেটা দুর্নীতি হয়েছে, তার ব্যাপারে পুলিশ আজকে আবার তাকে হেফাজত চেয়েছে এই মামলায় নতুন করে। এটা এর আগে তাকে হেফাজত চাওয়া হয়নি। যারা এর আগে অন্য আসামিরা যারা হেফাজতে ছিল, তাদের কন্ডিশনের স্টেটমেন্টের উপরে তাকে আজকে হেফাজত চাওয়া হয়েছে। সেটাই কোর্ট আজকে 3 দিনের পিসি অ্যালাউ করেছেন। কত তারিখে আবার 21 তারিখ, আজকে 18 তারিখ, 21 তারিখে আবার তাকে কোর্টে তোলা হবে। আপনার নাম? আমি সঞ্জয় বর্মন, এপিপি দিনহাটা এসিজে মাতানো।